৬ জুন শুক্রবার কলকাতার বেলগাছিয়া টেম্পল ভিউ অ্যাপার্টমেন্টে জলঙ্গি পত্রিকা ও সহযোদ্ধা মঞ্চর সভা সম্পন্ন হলো। উল্লেখ্য যে এই সভা প্রত্যেক মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রতি মাসের মতো এবারও উপস্থিত ছিলেন গুণী সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা। জলঙ্গি পত্রিকার সম্পাদক ও সংস্থার প্রাণ প্রতিমা চিন্ময়ী বিশ্বাস কথায়, গানে, কবিতায় উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। ছিলেন সংস্থার প্রাণপুরুষ রামপদ বিশ্বাস। তিনি দুখানি গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। টেম্পল ভিউ অ্যাপার্টমেন্টে আয়োজিত এই দিনে বেশ কয়েকজন গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিক তরুণ বিশ্বাসকেও এদিন স্মারক, জলঙ্গি পত্রিকা ও সম্মাননা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এই দিন উপস্থিত ছিলেন আর একজন সাংবাদিক, উপস্থাপক ও বাচিক শিল্পী প্রদীপ কুমার সেন। তিনি এদিন বিভিন্ন মনীষীর জীবনবোধের দর্শন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রোতাদের মন জয় করে নেন। চিন্ময়ী বিশ্বাস সমাপনী বক্তব্য ও রামপদ বিশ্বাস উপস্থিত সব্বাইকে ধন্যবাদ প্রদান করেন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধুলা মাটি ঘষলে ঘষলে হাতে ঘষে পড়া নিজেকে খুব সোনার মেরে দিকে বসেছে। ঘর পাইলে বর পাইলে গাছের পাত লবণ ঢাকায় যায় ঘোড়াল বমি আর মন দেওয়া নদীর ধারে মো করতে থাকে টিয়াপুর আর বাদাম খেতে যায় না বাছা তো পাওয়া পাওয়াই হবে। আমি ইতিমধ্যে অনেকবার অনেক জায়গায় হয়ে গেছে, তথাপি সম্প্রতি বাংলাদেশে আর বলছিলাম যে যারা লেখা দিয়েছেন তারাও দেখবেন, যারা লেখা দেননি তারাও নিতে পারেন। আজকে আমার এখানে কিছু পত্রিকাও আছে, একটু নোটও আছে, যদি 100 টাকা দিয়ে কেউ দুটো সংগ্রহ করেন করতে পারেন। এটা ম্যান্ডেটরি নয়, যেটা যার মনে হবে তারা নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমি একটা ছড়া পড়ছি। আবার মৃত্যু মুখ দেখে যে মেয়েটি বাবুদের ছাগল চড়ায় পুরুলিয়ার মাঠে, প্রায় নিরন্ন থাকে, তার কাছে উৎসুরা আজও দাপিয়ে বেড়ায় গ্রাম থেকে শহর, আদিমতা আরও প্রকটতর হয়, মিথ্যে মনে হয় এই দেবীর বোধন। জলে দিয়ে এখন আমাকে চিনতে পারবেন না, তাই নাকি? এত তা তো এটা আমি ধন্য হয়ে গেছি। আমার প্রতিও কারো অভিমান হচ্ছে। সবাই জানে রাবণ হলো সূর্য আর শত্রু মহিষাসুর, এক মেয়ের বারণ পেঁচা আরেক মেয়ের হাত। কবিতা স্বাধীনতা
ব্রহ্মতালুতে ছিল চাঁদ, কাকপক্ষী ঘুমের শরীর, নরকরটির মতো ঝোপের পাশেই আজ্ঞাবাহী সংজ্ঞাবলী গণতন্ত্র গর্বে ঢাকা পড়ে যায় তারা। স্বাধীনতা একটা তুমুল ধামাকা। নমস্কার। তপ্তের বয়স তখনও খাটিনি চৈত্রের বই খেয়াল। আর ওইতে পুলিশ, দ্বিধারি পুলিশ, আমার বাবাকে মারছ কেন? হকের দাবি চাইতে গিয়ে চক ডাস্টার ফেলে। শাস্ত্র স্বামিনী ভক্তিভরে পূজা করে আজও 200 বছর পর এই বাংলার বীর সিংহের বীর সন্তান বিমান্তকারী নয়, আজ হাসে ফুটেছে সমগ্র নারী জাতি অন্তরে অন্তরে। এই নির্ভীক সাধারণ ঘরে জন্ম নিয়ে পড়াশোনা করেছিলেন বহু। শহীদরা রক্ত ঝরালো দর দর, কমলার ছিল কোমল মন বিশ্বাস, তার বিশ্বাসে ভরা রক্ত দিয়ে পবিত্র করলো ভাষার ধরা। বীরেন্দ্র সূত্রধর সত্যেন্দ্র দেব দিল প্রাণ, উমুল রেখেছে রক্ত দিয়ে ভাষার সম্মান। রাখিতে নারী ধর ধর করি কাঁপিছে বুদরে, শিলা রাশি রাশি পড়িছে বসি। জগতে কখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। ছিলেন সেই সময়ও এই সভাগুলো হতো। তা আজকে আমার কোনো নিজস্ব কোনো গুণ নেই, আমি কোনো কবি নই যে আপনাদেরকে কবিতা শোনাবো, কিন্তু ঠাকুর সবাইকে একটি আশীর্বাদ করলেন, এক অমোঘ আশীর্বাদ। কি আশীর্বাদ? সকলের চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। অর্থাৎ ইত্যাদি সমস্ত হয়ে চলেছে। আমি নিজে রামকৃষ্ণ মিশনে পড়ে বড় হয়েছি। দাদা এই মুহূর্তে বলছিলেন তোমাদের চৈতন্য হোক। তো শ্রীরামকৃষ্ণের যে বাণী আর যে প্রধান কবি হয় তাকে বলা হয় গোদা কবি। তো উনি ছিলেন ওই রকম একজন গোদা কবি। তো তিনি ওনাকে ডেকে দিলেন নজরুল। কবি ও অকবি যাহা বলে মনে বুঝি তাই শৈশবে। কেহ বলে তুমি ভবিষ্যতে চারণের বেশে ফেরি দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবি ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। তাই আমি ওই গীতটা শিখিনি। দিদি হরিণঘাটার সমস্ত জায়গায় উনি দেখেছেন যে চিহ্ন বিশ্বাস শুধু কবি সাহিত্যিক গায়ক নয়, উনি একজন দক্ষ সংগঠক। আর যার জন্য উনি ওনার মৃত্যুর 5 মাস আগে উনি আমার হাতে ওনার এই সংগঠনটা প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আসামে পাঠালেন গোবিন্দ বল্লভ পন্তকে অশান্তি বন্ধের জন্য, কিন্তু তারা সেই ফর্মুলা মানল না। উগ্র জাতীয়তাবাদীরা তা অগ্রাহ্য করে তারপরেই হত্যাকাণ্ড, একদিনে 11 জনের মৃত্যু। রঙে গাপি রাইতো মে তোমারে, হলদিয়া রঙে গাপি রাইতো মে তোমারে, সিনের লগে বাঁধি রাইতো মে তোমারে, অন্য নাহি রে সিনের লগে বাঁধি রাইতো মে তোমারে। তব শুভ নামে জাগে